আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো রাত থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো এখানে মা হচ্ছে দুধ জাল করে নিতেছে। তো সেটাই হচ্ছে দেখছিলাম মায়ের পাশে দাঁড়িয়ে। তো দুধটা যেহেতু দই বসানো হবে তাই একটু ঘনভাবেই জাল করে নিয়েছে। তারপর একটা ছাঁকনির মাধ্যমে মা এটাকে আর কি সেঁকে নিয়েছে। তো ছেঁকে নিলে হয় কি যদি কোনো কিছু থাকেও বা দানা দানার মতো, কারণ অনেকটা দুধ যেহেতু জাল করা হয়েছে তো সেজন্যই। তো এখন দই বসানোর জন্য হচ্ছে আর কি এখানে মানে যে কাপে করে আর কি সেগুলো রাখছিল দইয়ের কাপগুলোতে। তো এভাবেই আর কি দইগুলো বসিয়ে নেবে, যেহেতু আগামীকাল মেহমান আসবে। তো মেহমান আসার জন্যই কিন্তু হচ্ছে আমি মানে ভিডিও আপলোড করতে পারিনি গতকাল। তো এই ভিডিওটা ছিল হচ্ছে গতকালকের। তো মেহমান আসায় ব্যস্ততার কারণে হাতেও সময় না থাকায় হচ্ছে আমি ভিডিওটা এডিট করে আর আপলোড করতে পারিনি, তাই আমার আজ হচ্ছে আপলোড করতে হবে। তো যাই হোক, তো কী আয়োজন করলাম মেহমানদের জন্য এবং আপ্যায়ন কেমন করলাম সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। তো এই তো বাহিরে পাখিদের কিচিরমিচির শব্দ চলে আসছে। তো এগুলোই হয় আর কি আমি যখন ভয়েসটা দিতে আসি। তো আমার সাথেই কেন এরকমটা হয় আমি আসলে বুঝতে পারি না, নাকি আপনাদের সাথেও হয়। যাই হোক, তো এখানে হচ্ছে মাকে সকালবেলা আর কি তো পেঁয়াজ আর আলুগুলো হচ্ছে মা আমি বসছিলাম কেটে নিতে, মানে মাকে একটু হেল্প করব। তো মা তো একা হাতে সব কিছু করতে গেলে অনেকটা সময়েরও দরকার। তো সবাই মিলেমিশে কাজগুলো করলেও না কাজটা সহজও হয়ে যায়, তাড়াতাড়িও হয়ে যায়। আর মেহমান বাসায় আসলে তো জানেনই কীরকম মানে কাজ থাকে। তো এখানে হচ্ছে আমার ছেলের আবার ঠান্ডায় অবস্থা খারাপ, জ্বরও আছে। তো সেই জন্য ওকে হচ্ছে প্রথমে আমি মানে কাজের ফাঁকেই চলে এসেছি নেবুলাইজ করানোর জন্য। তো নেবুলাইজটা করালে ও একটু খেতে পারে, আর নয়তো খাবার একদম মুখেই দিবে না। যাই হোক, তো সকাল থেকে তার অবস্থা খুবই খারাপ ছিল। এদিকে আমার মেয়ে আমাকে হেল্প করছিল তো নেবুলাইজটা দিতে আর কি। যখনই দেখবে তার ভাইয়াকে আমি নেবুলাইজ করাচ্ছি তখনই সে চলে আসবে আমাকে হেল্প করতে, মানে সব কিছু মেডিসিন আমাকে এগিয়ে দিয়ে যাবে। তো এখানে ছোট ভাই হচ্ছে পড়ার টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে, সেটা আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছি। আর ছোট বোন হচ্ছে ঘরটা ক্লিন করতেছিল। তো আমি যেই রুমে থাকি সেই রুমের বেডের কাভারটা আমি চেঞ্জ করে নিব এখন। তো সেটাই হচ্ছে যে ভালো করে আমি গুছিয়ে নিব। যাই হোক, তো সেগুলি আর কি চেঞ্জ করছিলাম আর বিছানাটাকে ঝেড়ে নিচ্ছিলাম। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এখানেই তো ফাইনালি আমাদের রুম গোছানো একদমই কমপ্লিট। তো এরপর চলে আসছিলাম ছাদের উপর, আর যেহেতু রাতে বৃষ্টি হয়েছিল তো সেজন্য দেখেন কি অবস্থা ছাদের, মানে বৃষ্টির পানিতে অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, তো এদিকে আমি আসছি হচ্ছে বাচ্চাদের যে গতকালকে কাপড়গুলো ব্যালকনিতে নেড়ে দিয়েছিলাম সেগুলো যেহেতু শুকায়নি, সাথে আজকেরও কিছু ভেজা কাপড় ছিল সেগুলোই আর কি বালতি ভর্তি করে নিয়ে এসেছি নেড়ে দিতে। তো এগুলো হচ্ছে এখন আমি অফ ক্যামেরায় নেড়ে দিব। তো এর আগে আমি আপনাদের মাঝে একটু ছাদটা শেয়ার করলাম, তো বৃষ্টিতে কী অবস্থা হয়ে আছে। তো বৃষ্টি আসলে এরকমটাই হয়। যাই হোক, এদিকে আমি অফ ক্যামেরায় হচ্ছে ছাদ ভর্তি করে কাপড় নেড়ে দিয়েছি। তো আজকে ছাদে আমার থাকার মতো তেমন সময় নেই, যেহেতু ছেলের শরীরটা অসুস্থ। তো সেজন্য আমি বেশি সময় এখানে লেট করব না। যাই হোক, এখন চলে যাব। তো ওয়েদারটা একটু মেঘলাই ছিল, মানে হালকা রোদ উঠেছে, তারপরও মানে একদম মেঘলা মেঘলাই, কখন যে আবার বৃষ্টি শুরু হতে পারে। তো এদিকে আমি হচ্ছে ছাদ থেকে নিচে এসে আর কি মাকে বলছিলাম যে চলো আমরা দেখি দইগুলো বসেছে কি না ঠিকঠাকভাবে। তো সেগুলোই দেখছিলাম, যেহেতু মা একদম রাত 2টার দিকে হবে দইগুলো বসিয়েছে যাতে করে টক না হয়, মানে যাদের ফ্রিজে রেখে খেতে ইচ্ছে করবে তো সেই জন্য হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। এবং যারা নর্মাল খাবে তাদেরটা আগে থেকে বের করে রাখবো, মানে ফ্রিজে রাখলে হচ্ছে খাবারটা ভালো থাকবে, তাছাড়া খেতেও ভালো লাগে এই গরমের মধ্যে। তো এখানে মা হচ্ছে সকাল থেকেই কিন্তু রান্না শুরু করে দিয়েছে। তো মা হচ্ছে একদিকে মাছগুলো বেছে নিচ্ছিল। যাই হোক, একে একে মা সবগুলো কাজ করে নিবে, তো সেগুলোই আমি দেখছিলাম। তো ফাঁকে ফাঁকে এসে একদিকে বাচ্চাদেরকে সময় দিচ্ছিলাম, অন্যদিকে মায়ের কাজগুলো দেখছিলাম। তো এর মাঝে বোনও মাকে হেল্প করছিল, মানে সবাই মিলেমিশে কাজগুলো হাতে হাতে করে নিচ্ছিলাম। তো এইখানে মা হচ্ছে পাবদা মাছগুলো আগে ফ্রাই করে রেখেছে। তো এখন হচ্ছে বড় যে রুই মাছগুলো নিয়ে এসেছিল তো সেগুলি হচ্ছে ফ্রাই করে নিতেছে। তো মুরগি এবং গরুর মাংস দুইটাই বের করে রেখে দিয়েছে।
তো এগুলো রান্না করা হবে। তো বাচ্চাদের নিয়ে হচ্ছে রান্নার মুহূর্তের ভিডিওগুলো করে নেওয়া পসিবল হয়নি আমার পক্ষে। যাই হোক, তো এদিকে মা কিন্তু সবকিছু রান্না করে নিয়েছে। তো আমি এর ফাঁকে হচ্ছে বাচ্চাদেরকেও শাওয়ার দিয়ে দিয়েছি এবং নিজেও শাওয়ার নিয়ে নিয়েছি। তো এরপর চলে আসছে আপনাদের মাঝে শেয়ার করতে যে কী কী রান্না করা হলো, মেহমানদের জন্য কী কী আয়োজন করা হলো, মানে শ্বশুরবাড়ির আত্মীয়দের জন্য। তো এখানে মা হচ্ছে গরুর মাংস রান্না করে নিয়েছে, সাথে হচ্ছে রোস্ট, মুরগির রোস্ট, আর হচ্ছে ডিম রান্না, 2 পদের মাছ, পাবদা মাছ, রুই মাছ। তো এগুলোই রান্না করে নিয়েছে, দই বসানো হয়েছে। তো এই তো আইটেম ছিল এগুলোই। তো সব কিছু হচ্ছে রান্না করে এখন মাও শাওয়ার নিতে যাবে। তো এর মধ্যে যা যা টুকটাক যা কাজ ছিল সেগুলো আমরা 2 বোন মিলিয়ে করছিলাম এবং বাচ্চাদের নিয়ে তো বুঝতেই পারছেন। তো সাথে কিন্তু পোলাও রান্না করে নিয়েছিল। যাই হোক, তো এটা আমার শুরুতে বলতে হচ্ছে আমি ভুলে গিয়েছিলাম। তো এই ছিল আর কি রান্না বান্না। তো মেহমানও চলে এসেছে। তো আমাদেরও যেহেতু বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি। তো মেহমান আসার পরপরই আমরা হচ্ছে খাবার সার্ভ করে নিয়েছি। তো ওনারা যেহেতু কেউই হচ্ছে ক্যামেরাতে আসবেন না, তাই হচ্ছে ওনারা আসার আগ মুহূর্তের ভিডিও ক্লিপটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো তাছাড়া তো আর সম্ভব নয়, মানে কেউ যদি আসতে না চায় তাকে তো আর জোরপূর্বকভাবে মানে নিয়ে আসা যায় না। যাই হোক, তো এই ছিল আর কি টেবিলে খাবার সার্ভ করা। তো এখন সবাই হচ্ছে খেয়ে নিবে। তো অফ ক্যামেরায় হচ্ছে ওরা খেয়ে নিয়েছিল। তো এরপর হচ্ছে এখানে কোল্ড ড্রিঙ্ক দেওয়া হয়েছে। তো খাবার শেষে তো দই দিয়েছিলাম। তো এরপর হচ্ছে কোল্ড ড্রিঙ্ক খাবে। তো এরপর কিন্তু ফ্রুটসও কেটে দেওয়া হবে। এরই মাঝে হচ্ছে আমার জায়েদেরকে নিয়ে যাচ্ছি একটু ছাদের উপর। তো ছাদটাকে একটু ঘুরে দেখাবো। আবার বৃষ্টিও পড়ছিল, মানে কি বলবো, মেহমান আসলে বৃষ্টি পড়লে না একদমই বের হওয়া যায় না। তো যাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তো তাদেরও ভালো লাগছিল। তো বাচ্চাদেরকে নিচে রেখে এসেছি যেহেতু 3 তলার উপরে, তো বাচ্চারা পড়ে যাওয়ার রিস্ক থাকে। তো এখানে ফুল গাছটা দেখে ওদের বেশ পছন্দ হয়েছে। তো আমরা কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করে, তো ঝিরঝির যেহেতু বৃষ্টি পড়ছিল তাই আমরা আবার নিচে চলে যাব। এরই মাঝে মেয়ে হচ্ছে বুঝতে পেরেছে যে আমরা ছাদে চলে এসেছি, তাই সেও চলে আসছিল। পরে আমরা ছাদ থেকে নেমে পড়ি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটুও ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ছাদ থেকে এসে হচ্ছে মেহমানদেরকে, যেহেতু ওনারা আসার সময় তরমুজ ও মিষ্টি নিয়ে এসেছিল, তো সেগুলোই কেটে দিয়েছিলাম, তরমুজ আর মিষ্টি দিয়েছিলাম। সাথে গাছের বিলম্ব আতাফল নিয়ে এসেছে। তো এদিকে মেয়ে হচ্ছে ওদের যাবার মুহূর্তে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো সেও চলে যাবে সেটাই বাইনা ধরছিল। তো এদিকে তার আন্টি হচ্ছে তার চুলটা বেঁধে দিচ্ছিল। তো বাবার বাড়ি থেকে হচ্ছে মানে আমার জায়েদেরকে 3 পিস উপহার দিয়েছে। আর আমার শাশুড়ি যেহেতু নাই, তো সেজন্য আমার চাচি শাশুড়ি আসছিল। তো ওনাকে হচ্ছে শাড়ি দিয়েছে আর কি। যাই হোক, তো বাচ্চারাও চলে যাচ্ছে, মেয়েও তাদের সাথে আর কি সুর করে হেঁটে চলে যাচ্ছে, মানে সে আর থাকবে না এরকমটাই করছিল। তো বিদায় মুহূর্তটা আসলেই ভালো লাগে না, সবাই যখন আসে তখন তাদের প্রতি একটা মায়া কাজ করে। তো চলে গেলে আসলেই খারাপ লাগে। তো এখানে হচ্ছে আমার ভাসুর দেবর সবাই আসছিল। তো সবাই চলে যাচ্ছে যেহেতু বাড়িও একদম খালি, তো সেই জন্যই থাকার মতন অবস্থা কারোই নেই। তো যাবার সময় মেয়েও কিন্তু ওদের সাথে চলে গিয়েছে, মানে আমার শ্বশুর বাড়িতে, যেহেতু আপনাদের ভাই আবার রাতের বেলা আসবে। তো সেই জন্য ভাসুর বলছিল যে আমাদের সাথেই চলে যাক। তো যাই হোক, ওনারা নিয়ে গিয়েছে। এদিকে মা হচ্ছে মানে পাড়ার প্রতিবেশী প্রত্যেকের বাসায় আর কি মিষ্টি বিতরণ করতে যাবে, মানে বিতরণ বলতে গেলে মানে মিষ্টি দিতে যাবে আর কি। তো মেহমান আসলে কিন্তু এটা গ্রামের সবার বাড়িতেই কিন্তু দেওয়া হয়। তো যাই হোক, তো যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বোঝেন। আর যদি মেয়ের শ্বশুর বাড়ি থেকে লোকজন আসে তখন কিন্তু আরও বেশি সেটা দেওয়া হয়। তো এদিকে আপনাদের ভাইয়া যেহেতু রাতে আসছিল, তো রাতের খাবার আর কি। তো রাতের খাবার খেয়ে হচ্ছে আবার সকালে যেহেতু হসপিটালে যাবে, তো বাবাও যাবে, তো সেই জন্য মানে তাড়াতাড়ি আর কি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। তো এর মাঝে গলা ব্যথা যেহেতু করছিল, তাই হচ্ছে মা এখানে রং চা বানিয়ে দিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। তো এখানে আপনাদের ভাই আর আমি দুজনই হচ্ছে চা খাচ্ছিলাম, যেহেতু আমাদের দুজনের গলায় প্রবলেম। তো চা খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।